দেখতে পাচ্ছেন এইদিকে মন্দির, ঠিক আছে। আর এই 8টা বাজতে যায়, আমরা এখনো মন্দিরের সামনে বসে মায়ের নাম করছি। আর এই সাইডে আমার বসে আছে এখন অয়নদা। অয়নদা খুব সুন্দর একটা তথ্য দিলেন যে যিনি মায়ের বিগ্রহটা নিয়ে এসেছিলেন, অর্থাৎ মানে নন্দকুমারের খুব সুন্দর একটি গান আছে, যেটা শ্রীরামকৃষ্ণ দেবেরও খুব একটা পছন্দের গান। অয়নদা একটু গানটা হবে না? চেষ্টা করছি। অয়নদা। ভুবন ভুলাইলি মা হার মোহিনী, ভুবন ভুলাইলি মা হার মোহিনী, ভুবন ভুলাইলি মা। মূলাধারে মহৎ ফলে বিনা বাদ্য বিনোদিনী, মূলাধারে মহৎ ফলে বিনা বাদ্য বিনোদিনী, ভুবন ভুলাইলি মা হর মোহিনী, ভুবন ভুলাইলি মা। আধারে ভৈরবাকার শরদলে শিরাগার, আধারে ভৈরবাকার শরদলে শ্রীরাগার, মণিপুরেতে মোল্লার বসন্তের প্রকাশিনী, ভুবন ভুলাইলি মা হর মোহিনী, ভুবন ভুলাইলি মা। বিশুদ্ধ হিন্দোল সুরে কর্ণাটক আগাপুরে, বিশুদ্ধ হিন্দোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে, তাল লয় মান সুরে ত্রিসপ্ত সুর ভেদিনী, ভুবন ভুলাইলি মা হর মোহিনী, ভুবন ভুলাইলি মা। মহামায়া মোহ পাশে বদ্ধ কর অনায়াসে, তত্ত্বলয়ে তত্ত্বাকাশে, তত্ত্বলয়ে তত্ত্বাকাশে, তত্ত্বলয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী, শ্রীনন্দ কুমারে কয় তত্ত্বনানি নিশ্চয় হয়, শ্রীনন্দ কুমারে কয়, শ্রীনন্দ কুমারে কয় তত্ত্বনা নিশ্চয় হয়, তত্ত্বনা নিশ্চয় হয়, তব গুণত্রয় কাখা, ভুবন ভুলাইলি মা হর মোহিনী, ভুবন ভুলাইলি মা। হা, কি সুন্দর গানটা অয়নদা গাইলেন। অয়নদাকে অসংখ্য ধন্যবাদ। অয়নকে একটু তাকান, আমাদের অয়নদা কিন্তু একটু লাজুক, ভিডিওতে কিছুতেই আসতে চাইছিলেন না। তা যাই হোক, ভিডিওতে ওনাকে পেলাম আমরা, বেশ ভালোই লাগছে। ও কিন্তু নিজের মতো করেই মোটামুটি আশেপাশে ঘুরে দেখছে, আমরাও ঘুরে দেখলাম। পিছনে একটা মহা শ্মশান আছে, আর মহা শ্মশানের পিছনেই একটি নদী, যেই পথ দিয়ে মানে মায়ের বিগ্রহটা আনা হয়েছিল। ব্রাহ্মণী নদী বললো না, ব্রহ্মাণ্ডী নদী বললো। আচ্ছা, এরপরেই মন্দিরটা খুললেই এখানকার পুরোহিতের সঙ্গে কথা বলবো, এর ইতিহাসের ব্যাপারে আরও আপনাদেরকে অনেক ডিটেলস এর ব্যাপারে আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আর অবশ্যই বারবার করেই বলছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করুন।
আমরা চলে এসেছি গুজ্জকালী মন্দিরে। আমাদের সামনে গুজ্জকালী মন্দিরের পুরোহিত আদবে মানে নন্দকিশোর পরিবারেরই, যিনি এখন স্থায়িত যিনি পরিবারের সদস্য, তিনি এখন এখানকার ব্রাহ্মণ বা পূজারীও বলতে পারেন। মন্দির খুলে গেছে ঠিক 8টার সময়তে। উনি আমাদের এখন এই মন্দিরের একটু বিশ্লেষণ বা এর ইতিহাস, যেটা আমরা সবাইরাই মানে অপেক্ষা করছিলাম, তার ব্যাপারে একটু কিছু বলবেন। পুরোহিত মশাই, আপনি যদি কিছু একটু বলেন। হ্যাঁ, নমস্কার। আমার নাম দেবাশিস বন্দ্যোপাধ্যায়। একটু ভুল হলো, রাজপরিবারের আমরা কেউ নই। রাজপরিবারের তরফ থেকে নিযুক্ত পুরোহিতের বংশধর আমরা, বংশানুক্রমে আমরা পুরোহিত। আর রাজবাড়িরও ওনারাও বংশানুক্রমে মন্দিরের সেবায়েত বা তত্ত্বাবধায়ক বা মালিক যাহা বলতে পারেন। তো যাই হোক, এই মায়ের নাম হলো গুজ্জকালী। এই গুজ্জকালী মায়ের আরাধনা করতেন বহুকাল আগে মগধরাজ জরাসন্ধ। কিংবদন্তি অনুসারে আমরা যে ইতিহাসটুকু পাই তাতে জানা যায় মগধরাজ জরাসন্ধ ওনার প্রাসাদে এই মাকে পাতালে মন্দির নির্মাণ করে খুব নিভৃতে আরাধনা করতেন। সেই জন্য অনেকে পাতালকালীও বলে থাকে। মায়ের মন্দিরটা মাটির নিচে ছিল। তো জরাসন্ধের মৃত্যুর পর সুদীর্ঘ কাল কেটে যায়। কালের প্রবাহেই মা মাটির নিচে থেকে যান। সেই পুরাকাল জরাসন্ধর আমল থেকে ইংরেজদের সময় পর্যন্ত এই বিরাট লম্বা সময়টা মা মাটির নিচে থেকে যান। এবারে রানী অহল্যাবাই শিবের উপাসক, এক বিধবা জমিদার, ওনার নাম সবাই জানেন। তো উনি শিবের স্বপ্নাদেশে একটা জায়গায় খনন কার্য করে শিবলিঙ্গ অন্বেষণ করছিলেন। খনন কার্য করতে করতে মাটির তলা থেকে মন্দিরের নিদর্শন এবং মায়ের মূর্তিটা আবিষ্কার করেছিলেন রানী অহল্যাবাই। তো উনি শিবলিঙ্গ খুঁজছিলেন, মায়ের মূর্তি পেলেন। তো যে জায়গাটা উনি খনন কার্য করছিলেন তৎকালে সেই জায়গাটা কাশীরাজ চেত সিংয়ের জমিদারির আওতাভুক্ত হয়েছিল বলেই উনি মূর্তিটা কাশীরাজ চেত সিংকে দিয়েছিলেন। কর্মসূত্রে সেই সময় ওয়ারেন হেস্টিংস ছিলেন কাশীতে। উনি মূর্তিটাকে দেখে আকৃষ্ট হয়ে প্রস্তাব দিয়েছিলেন ইংল্যান্ডে নিয়ে গিয়ে মিউজিয়ামে রাখবেন। হেস্টিংসের এই প্রস্তাবে ভীত হয়ে কাশীরাজা চেত সিং ওনাদের হাত থেকে মায়ের মূর্তিটাকে রক্ষা করবার জন্যই অনির্দিষ্টকালের জন্য মন্দির পাওয়ার ইভেন্টটা ঝিমিয়ে যাওয়ার পর অনির্দিষ্টকালের জন্য কাশীতে দশাশ্বমেধ ঘাট আছে, সেই ঘাটের কাছাকাছি গঙ্গা জলে মাকে লুকিয়ে রেখেছিলেন। ইচ্ছা ছিল পরবর্তীকালে মাকে উদ্ধার করে প্রতিষ্ঠা করে পুজো পাঠের ব্যবস্থা করবেন। তো যাই হোক, সেই সময় মহারাজ নন্দকুমার এই মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। মহারাজ নন্দকুমার, এই গ্রামটা হলো আকালিপুর। পূর্ব দিকে একটা গ্রাম ভদ্রপুর, সেই ভদ্রপুরের ঠিক সেন্টারে ওনার রাজবাড়ি ছিল। উনি খুব ধর্মভীরু ব্রাহ্মণ ছিলেন। বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ান পদে নিযুক্ত থেকে রাজকার্য করতেন। তো উনি স্বপ্নাদেশ পেলেন যে আমি এখানে গঙ্গা গর্ভে বিপজ্জনক অবস্থায় আছি, তুই আমাকে উদ্ধার করার প্রতিষ্ঠা কর। তো উনি ধার্মিক লোক ছিলেন বলেই ধর্মের কথা উড়িয়ে না দিয়ে তড়িঘড়ি কাশী যাত্রা করে কাশী রাজার কাছে সমস্ত স্বপ্নের কথা বলেছিলেন। কাশী রাজা দেখলেন স্বপ্নাদেশ সত্য, মায়ের ব্যাপারে উনি সবই জানেন, যেটা মিথ্যা নয়। সেই জন্য মহারাজ নন্দকুমারের স্বপ্ন সার্থক করবার জন্য এবং হেস্টিংসের হাত থেকে বাঁচাবার জন্যই কাশীরাজ চেত সিং গঙ্গা থেকে উদ্ধার করে মূর্তিটাকে নৌকা করে মহারাজ নন্দকুমারের সঙ্গে পাঠিয়ে দেবার ব্যবস্থা করলেন। মহারাজ নন্দকুমার দীর্ঘ জলপথে নৌকা করে মাকে এখানে নিয়ে চলে এলেন। মুর্শিদাবাদে এসে গঙ্গা ছেড়ে দ্বারকা নদীতে তুললেন। দ্বারকা নদীতে কিছু দূর এনে ব্রাহ্মণীতে তুললেন। মায়ের মন্দিরের সামনে যে নদীটা প্রবাহিত হচ্ছে পূর্ব দিকে, এটার নাম ব্রাহ্মণী, এটা গিয়ে দ্বারকায় মিশেছে। এবারে এইখানটায় মহারাজ নন্দকুমারের জমিদারি সব ওনারই সব সম্পত্তি, তাই এখানে মন্দির প্রতিষ্ঠা করবার উপযুক্ত স্থান মনস্থ করে
তলা থেকে উঠিয়ে নদীর তীরে বট গাছের তলায় একটা অস্থায়ী বেদি আছে, এখনো আছে, সেই অস্থায়ী বেদিতে মাকে রাখা হয়। তখন তো মন্দির তৈরি করা ছিল না। তারপরে প্রতিষ্ঠা করবার জন্য মহারাজ নন্দকুমার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মায়ের মূর্তিটার একটা ব্যাখ্যা আছে, সে কথায় পড়ে আসছি। সেই ব্যাখ্যা অনুসারে মহারাজ নন্দকুমার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। মানে মন্দিরটা অষ্টকোণাকৃতি, 8 পল বিশিষ্ট, সাধারণ দৈর্ঘ্যপ্রস্থ বিশিষ্ট চৌকোণ মন্দির না। তো এর কারণ আছে, পরে বলছি। এবার মন্দিরের কাজ চলছিল। মন্দির যখন সম্পন্ন হয়নি, মাথার ছাদ পর্যন্ত হয়েছে, সেই সময় মহারাজ নন্দকুমার ইংরেজদের চক্রান্তে অভিযুক্ত হয়ে ফাঁসির আদেশপ্রাপ্ত হয়ে বন্দী হয়ে গেছিলেন। ইংরেজরা ওনাকে মিথ্যা মামলার দায়ে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছিলেন। তো উনি যখন বন্দী দশায় ছিলেন, তখন মন্দির সম্পন্ন হয়নি, মাকে প্রতিষ্ঠা করা হয়নি। তো উনি এতই ধার্মিক ছিলেন যে মৃত্যুর দিন ঘোষণা হয়েছে জেনেও উনি মায়ের প্রতিষ্ঠার সংবাদ মৃত্যুর পূর্বে শুনতে চেয়েছিলেন। সেই জন্যই নন্দকুমারের একমাত্র ছেলে গুরুদাস রায় অসম্পূর্ণ মন্দিরে ওই বটগাছের তলার আদি বেদি থেকে মাকে এই মন্দিরের প্রতিষ্ঠা করে, পূজা পাঠের মাধ্যমে প্রতিষ্ঠা করে পুজো পাঠ শুরু করিয়ে দিয়েছিলেন এবং বন্দি বাবাকে সংবাদ দিয়েছিলেন যে মায়ের প্রতিষ্ঠাটা সম্পন্ন হয়েছে। তারপর নন্দকুমার ফাঁসি হয়ে যায়। ফাঁসি হয়ে যাওয়ার পর ছেলের মানসিক অবস্থা খারাপ হওয়ায়, বামনের মধ্যে একটা সংস্কার ঢুকে যাওয়ায় উনি আর মন্দির সম্পন্ন করতে এলেন না। ওনারা ভাবলেন, দেবদেবীর স্বপ্ন দর্শন করলেন, মন্দির প্রতিষ্ঠার মতো পূর্ণ কাজ করলেন বাবা, অথচ তাকে মিথ্যা মামলায় জড়িত হয়ে ফাঁসানো হলো, অন্যায় শাস্তি পেতে হলো, তাহলে এটা হয়তো মায়ের প্রকোপ হতে পারে। এই সংস্কারের ভয়ে ওনারা মন্দির সম্পন্ন করলেন না। ওতেই পুজো পাঠ চলতে থাকলো। মন্দিরের আগেকার দিনের সে টালি দেওয়া, পরিবর্গা দেওয়া ছাদ ছিল, চূড়াটোড়া কিছুই ছিল না, ভেতরের রং কাজটা যেগুলো দেখছেন এগুলো কিছুই ছিল না, বাইরের দেওয়ালের মতন ভেতরটা ছিল। তো 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট নন্দকুমারের ফাঁসি হয়ে যায়। তারপরে প্রতিষ্ঠা করার পর নন্দকুমারের ছেলে গুরুদাস রায় ফাঁসির অল্পকাল পরেই অপুত্রক অবস্থায় মারা যান। এবার সাধারণভাবেই নন্দকুমারের জমিদারির মালিক হয়ে যায় নন্দকুমারের মেয়ের ছেলেরা, দহিত্ররা। সেই দহিত্রদের জেনারেশন এখনো চলে আসছে। ওনারাও পরবর্তীকালে মন্দির সংস্কার করেননি বা 2004 পর্যন্ত, 1775 থেকে 2004 পর্যন্ত এই দীর্ঘ সময় 226 বছর মন্দিরে কোনো সংস্কারের হাত পড়েনি। ওনাদের জেনারেশনটা ওই সংস্কারের ভয়ে করেননি বা কাউকে করবার জন্য অনুমতিও দেননি। এখনও ব্যক্তিগত মালিকানায় রয়েছে মন্দির। এবারে 2004 সালে মৎস্যমন্ত্রী, বামফ্রন্ট সরকারের মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ রামকৃষ্ণ মিশনের তরফ থেকে ইনভাইটেড হয়ে এখানে এসেছিলেন। তো উনি মন্দিরের এই দুরবস্থা দেখে, দুরবস্থা বলতে ওই ছাদের উপরে অনেক গাছপালা জন্মে গিয়েছিল, ছাদের চুনসুরকি থেকে চুনসুরকি খসে খসে পড়তো, বৃষ্টির জল পড়তো, এরকম অবস্থা আর কি। সেই সময় ওই কিরণময় নন্দ মন্দিরটা সংস্কার করতে চাইলেন। তো উনি মন্ত্রী হলেও সংস্কার করতে চাইলেও যেহেতু ব্যক্তিগত মালিকানায় আছে মন্দির, সেই জন্য তৎকালীন তত্ত্বাবধায়ক ওনাদের বংশের গৌরীশঙ্কর রায়, ওনার অনুমতি নিতে হলো। তো উনি এখন মন্ত্রী সম্মান রক্ষার্থে হোক কিংবা মায়ের মাথায় ছাদ ভেঙে পড়বে এই বিপদের আশঙ্কায় কিরণময় নন্দকে অনুমতি দিলেন, যতটুকু সংস্কারের প্রয়োজন করো, পুরো মন্দির নতুন করার দরকার নেই। তো মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ এবং তৎকালীন মৎস্য দপ্তরের জয়েন্ট ডিরেক্টর মধুমিতা মুখার্জি, উনি আমাদের গ্রামের মেয়ে, রামকৃষ্ণ মিশনের মহারাজের ভাইজি, তো উনি ইনভাইট করে এনেছিলেন কিরণময় নন্দকে আর কি। আর সুতনু ভট্টাচার্য বলে একজন বড় ঠিকাদার, ওনারা ওনাদের মানে ব্যক্তিগত অর্থে মন্দিরটা সংস্কার করেছেন। পুরনো ছাদ ফেলে দিয়ে ছাদের বদলে জোড়া হয়েছে।
বাইরের যে গলিটা দেখছেন ওটা পুরোপুরি ফাঁকা ছিল, ওইটাতে ভক্তরা দাঁড়াবার জন্য ঢালাই দেওয়া হয়েছে, ভিতরে প্লাস্টার হলো। এর বাইরেরটা করতে গেল যখন, তখন পরিসংখ্যাটাই নিষেধ করলেন যে আর করতে হবে না, যতটুকু প্রয়োজন পড়া হয়েছে বাইরেরগুলো আর করতে হবে না। তো সেই তখন থেকে এরকম মন্দির থেকে গেল 2004 সাল থেকে, এখন 2025-এ পড়লো। এই সংস্কার এতটুকুই হয়েছে আর কি, পুজো পাঠ মায়ের চলতে থাকছে। এলো মায়ের মন্দিরের ইতিহাস, মাকে আনার ইতিহাস। আর যেটা বলছিলাম মায়ের ব্যাখ্যা আর কি, সেটা মায়ের নামকরণ করা হয়েছে গুহ্যকালী। এখানে এই গুহ্যকালীর পূজা পাঠের বিধান তন্ত্রসারে রয়েছে। তো গুহ্য কথার অর্থ হলো একান্ত গোপনীয় বিষয়িক সময়কে গুহ্য বলি আমরা। মায়ের ধ্যান মন্ত্রে আছে এক জায়গায়, নারদার্দৈ মুনিগণই সেবিতং শিবমোহিনী মট্টহাসাং মহাভীমাং সাধকাভীষ্ট দাহিনী, মানে সাধকদেরকে অভীষ্ট দান করছেন। তা সাধকদের অভীষ্ট হলো সিদ্ধি লাভ করা। সিদ্ধি লাভ করতে গেলে সাধকদেরকে কি কি করতে হবে এবং তার সাধনকালে তার কি কি ঘটনা, শরীরের কী সব ক্রিয়া ঘটবে, সেগুলো সব মায়ের মূর্তির মধ্যে অন্তর্নিহিত আছে, ব্যাখ্যা করলে বেরোবে। সাধকদেরকে প্রাইমারিতে অষ্টাঙ্গিক যোগ করতে হয়, যম নিয়ম আসন প্রত্যাহার প্রাণায়াম ধ্যান ধারণা সমাধি। এই অষ্টাঙ্গিক যোগের শেষ ধাপ সমাধিভাবে যখন আসবে সাধক, সেজন্য মন্দিরটি অষ্টকোণকৃত করা হয়ে যায়। ওটা দেখে সাধক বুঝবে যে প্রথমে অষ্টাঙ্গিক যোগ করতে হবে। সমাধি ভাব যখন আসবে তখন সাধক সাধনার ঈশ্বর লাভের উপযুক্ত হবে। তো তখন যোগাসনে বসে যখন মায়ের আরাধনা করবেন, তখন সাধকের শরীরে 6টি চক্র থাকে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, তারপরে থাকে সহস্রার। ওই মূলাধারে গোমন্ত কুলকুণ্ডলিনী শক্তি থাকেন, সব মানুষের শরীরে থাকেন। সাধকরা সাধনার দ্বারা সেই শক্তিকে জাগ্রত করে, সর্বাকৃতি সেই শক্তি জাগ্রত হলে সেই শক্তি ক্রমশ আমাদের শরীরের সুষুম্না পথ দিয়ে একটু একটু করে উপরের দিকে উঠতে থাকে সাধনার দ্বারা। এক একটা চক্রভেদ করে এখানে আজ্ঞাচক্রে আসে সেই শক্তিটা। আজ্ঞাচক্রে তখন সাধক দিব্য দৃষ্টি লাভ করেন, অপার ক্ষমতার অধিকারী হন। কোথায় কি হচ্ছে না হচ্ছে কিছুই তার অগোচর থাকে না, খুব পাওয়ারফুল হয়ে যান। এই আজ্ঞাচক্র থেকে যখন সহস্রারে মিলিত হয়, এটাকে বলা হয় অধমুখী সহস্রদল কমল, এক কথায় বলা হয় সহস্রার। আজ্ঞাচক্র থেকে সেই শক্তি যখন সহস্রারে মিলিত হবে, তখন সাধক ঈশ্বর লাভ করবেন, সিদ্ধি লাভ করবেন, ব্রহ্মত্ব প্রাপ্ত হবেন। তখন সাধক এবং সাধ্যের মধ্যে কোনো প্রভেদ থাকবে না। পুজোর মন্ত্রগুলো ভাঙলে এইসব জিনিসগুলোই আসবে আর কি। তো সেই জন্য মা বসে আছেন সাপের কুণ্ডলীর উপর, অষ্টাঙ্গিক যোগান্তে বসে ওই কুণ্ডলী কুলকুণ্ডলী শক্তি জাগ্রত করতে হবে। শতচক্র ভেদ করে মায়ের মাথাতে সহস্রাঙ্গের পনা সংযুক্ত মুকুট, ছোট ছোট সহস্রাঙ্গের পনা দিয়ে তৈরি। এগুলো বাহ্যিক দিক থেকে মায়ের অলঙ্কার, সাপের অলঙ্কার, কিন্তু ব্যাখ্যা করতে গেলে ওটা সহস্রারের প্রতীক। তো বলছেন ওই কুলকুণ্ডলী শক্তিকে জাগ্রত করে ষড়চক্র ভেদ করে সহস্রারে মিলিয়ে দাও, তুমি আমাকে পাবে। তো এইসব ক্রিয়াগুলো একান্ত গোপনীয়, খুব গুহ্য সাধকদের ক্ষেত্রে, সেই জন্য মায়ের নামকরণ করা হয়েছে গুহ্যকালী। মা সাধকের ভঙ্গিতে, সাধনার ভঙ্গিতে বসে সাধকদেরকে একদম নির্দেশ দিচ্ছেন, এই প্রক্রিয়ায় আমাকে লাভ করা যায়। সেই জন্য মা বসে আছেন। সেই জন্য মায়ের দুটি হাত সাধকের মতো। কালীর বৈশিষ্ট্য আছে, আবার মায়ের মূর্তির মধ্যে সাধকের বৈশিষ্ট্য রয়েছে। সাধক এবং সাধ্যের সোহম বস্তু, এই হলো গুহ্যকালী। আমরা পুরোহিতকে খুবই অসংখ্য ধন্যবাদ যে এত কিছু আমরা জানতে পারবো, সত্যি আমাদের জানা ছিল না। এখানে আসার আগে আমরা অনেক কিছু ইতিহাস পড়েছি, কিন্তু এত কিছু আমরা ডিটেলসে বা এত তথ্যের সঙ্গে আমরা জানতে পারিনি। তা আপনার অনুমতি নিয়েই এগুলো আমরা পরবর্তীকালে ইউটিউবে ছাড়বো, আর অন্য মিডিয়াতেও যদি সম্প্রচার করা যায় এটা সম্প্রচার করব। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা।